হচ্ছে সাধু, সে সবাই তার মহত্ব তিতিক্ষ কারণে সুইদ সর্বপ্রভিনাম। একটা হচ্ছে বন্ধু আর একটা সুইদ। বন্ধু হচ্ছে কি আপনার উপকার করবে না, আপনার সাথে থাকবে, আপনার উপকার করবে না। আর সুইদ হচ্ছে আপনার জীবন দিয়ে দেবে আপনার জন্য। বুঝতে পেরেছেন? এই সুইদকে এই নারদ মুনি সমস্ত জীবের সহিত শান্তা সাধু ও সাধু ভূষণে সে সাধু। তো শনিদেব যখন আমরা তো জানি রাবণের সাথে তার যুদ্ধ হয়েছিল, হ্যাঁ রামের যুদ্ধ হয়েছিল কিনা? তো যখন যুদ্ধ হয়েছিল তো তখন সে স্বর্গ মধ্য পাতায় সবকিছু কি করেছিল? জয় করে ফেলেছিল। এই শনিদেবকে কি করেছিল? হত্যা করে তার পিছনে পা দিয়ে রেখেছিল। কে? রাবণ। পিছন হত্যা করে পিছন পা দিয়ে সেইখান থেকে যাচ্ছিল নারদ হয়ে যাচ্ছিল। সে চিন্তা করছে, হায় রে একজন বৈষ্ণব তাকে কি করেছে, হ্যাঁ তাকে রক্ষা করার দায়িত্ব আমার। তাই তখন কি করেছে? বলেছে, হে রাবণ রাবণ রাজ, আপনি তো এমন এক কাজ করছেন যে আপনার পিছনে পা রেখেছেন, সে কি করেছে? সে তো মজা পাচ্ছে, তার পিঠ কি হচ্ছে? ম্যাসি হচ্ছে। তার পিঠ কি হচ্ছে? ম্যাসি হচ্ছে। সে তো আনন্দ পাচ্ছে। এক কাজ করেন, তাহলে উত্তর করে তার বুকের মধ্যে বাড়াবেন। এটাই আনন্দ। কি করেছে বলেন তো? উত্তর করে বুকের মধ্যে পাড়াবেন। তখন ভাবছে যে আমি আসলে তার বুকে পাড়া দেবো, এটা কিরকম একটা ব্যাপার না, মানে সে ভাবতেছে কে রাবণ যে না আবার চিন্তা করে না, যেহেতু বলেছে সে নিশ্চয় বুকের মধ্যে পাড়া দিলে ভালো হতো। আর এদিকে বলছে, আরে তোর নারদ তোরে আমি পাইছি এখান থেকে, তোর খবর আছে। কি বলছে বলেন তো? শনিদেব যেই তাকে হত্যা করেছে তার দৃষ্টি কার থেকে করেছে? উত্তর করে দৃষ্টিটা কার থেকে পড়বে? মানে উত্তর যখন ছিল তখন তো দৃষ্টি আর পড়ে নাই। যখন তাকে ভাও করা হয়েছে তখন কি হয়েছে? তার দৃষ্টি কার থেকে পড়েছে? রাবণ কি হয়েছে? ধ্বংস হয়েছে। এটাই বর্তমানন্দ। কার কি পায় এসেছে? এটা কার কি পায়? সাধুর সঙ্গে সর্বশাস্ত্রে করে নবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। এটাই বর্তমানন্দ। একটা কঠোর জিনিস থেকে কি করেছে? সমাধান করে দিয়েছে। ঠিক না? শ্লোকে করেছিল, এটা যে আমাদের ভাগবত শ্লোকে কি ছিল? 12 স্কন্ধ, এটা কি লিখছে? 12 13 হবে, ঠিক আছে, 3 এটা ভুলে লেখা হচ্ছে। 12 13 কত? 30। এটা কি হবে মাতাজি? এটা মানেটা কি? আমাদের প্রশ্ন জানতে হবে তো। 12 13 30 এটা মানে কি? বুঝছি না, সেদিন শিখে নেই। 12 স্কন্ধ মাতাজি, ঠিক, গুড, ভেরি গুড। 12 স্কন্ধ 13 নম্বর, হ্যাঁ শ্লোক, ভেরি গুড বাবাজি, ভেরি গুড। আর শ্রীমদ ভগবত গীতা, ওটা বলছি আমি, 3/35 মানেটা কি? আমরা যদি এগুলো না জানি, এগুলো জানতে হবে। আমি শুধু পড়াই দেবো এরকম না, আমাদের সমস্ত কিছু আমাদের সারাদিন ভাবে জানতে হবে। সমস্ত গীতা সম্বন্ধে আমাদের কি করতে হবে? জানতে হবে, ঠিক না? তো আমাদের এই শ্রীমদ ভাগবতের 12 স্কন্ধ 13 নম্বর অধ্যায়, হ্যাঁ 30 নম্বর শ্লোকটা কে বলতে পারেন? হাত তোলেন একটু, বলেন মাতাজি, বলেন। হ্যাঁ, বল মাতাজির জন্য জোরে তাইলে হবে। তো এখানে আমার আরো কয়েকটা স্টুডেন্ট ছিল, খুব ভালো, ওরা আজকে আসে নাই। যাই হোক, তো এই শ্লোকটার মানে হচ্ছে যে আমি সেই পরম পুরুষোত্তম ভগবানকে আমি প্রণাম নিবেদন করছি, যার নাম গ্রহণের সাথে সাথে সমস্ত পাপ দূরে যায়, এবং যাকে প্রণাম করার সাথে সাথে সমস্ত দুঃখ নাশ হয়। নিতাই গর্বে আনন্দে। শ্লোকটার মানে হচ্ছে এটা। তারপরে আমরা কি পড়াটা ছিল? আমাদের কি পড়াটা ছিল? 3 নম্বর অধ্যায়ে। আর কে বলবে 3 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক কে বলবে? আচ্ছা মাতাজি আপনি বলেন, যেহেতু আরো কয়েকজন আসে নাই। বলেন, সমস্যা নেই, বলেন। মুখস্থ হয় নাই, দেখে বলেন। শ্রেয়ান স্বধর্ম বিগুণ, হ্যাঁ বলেন। আর কি পারবে? হ্যাঁ দাও, বলো। স্বধর্মে শ্লোকটা মানে বুঝি আমরা, হ্যাঁ, যে আমাদের অনেক ধর্ম রয়েছে, আউল বাউল কর্তা নেড়ি সাই গোসাই অনেক রয়েছে, ঠিক আছে। ভগবান আমাদের গুণ এবং কর্ম অনুসারে 4টা বর্ণ, 4টা কি করেছে? 4টা বর্ণ আর 4টা কি?
সারটা কি?